আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফজর ও মাগরিব নামাজের সালাম ফিরে দোয়াটি মাত্র 7 বার পড়ুন। বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। সুতরাং আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন, যারা জান্নাতে যেতে আগ্রহী, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, নামাজের সালাম ফিরিয়ে কি কি আমল করবেন আজকের ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের অনেকে আছেন নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে মুনাজাত করে থাকেন, আবার অনেকে আছেন নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে নফল নামাজ বা সুন্নত নামাজ পড়া শুরু করে দেন। আসলে এই দুইটার কোনোটাই সুন্নাহ তরিকা নয়। সুন্নাহ তরিকা হচ্ছে নামাজের সালাম ফিরিয়ে কিছু দোয়া দুরুদ জিকির আজকারের আমল করা, তারপর ইচ্ছে হলে মুনাজাত করা কিংবা নফল সুন্নত নামাজ আদায় করা। দর্শক, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন নামাজের সালাম ফিরানোর পর কি কি আমল করার কথা হাদিসে বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরিয়ে কি কি আমল করতেন। দর্শক, প্রতিটি মুমিন মুসলমানের ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ। ঈমানের পর নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে নামাজের ব্যাপারে সুস্পষ্টভাবে একাধিকবার আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা বাকারা আয়াত 43। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের আদেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, এবং তুমি নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে ও রাতের কিছু অংশে, নিশ্চয়ই নেক আমলসমূহ মন্দ কাজগুলোকে দূর করে দেই। স্মরণকারীদের জন্য এটা একটি স্মারক। সূরা হুদ আয়াত 114। আমাদেরকে নামাজ আদায় করতে হবে সুন্নাহ তরিকায়। আল্লাহ তাআলার প্রতি ধ্যান রেখে পরিপূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায় করতে হবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সেই সব মুমিন সফল কাম যারা তাদের নামাজে বিনয়াবত থাকে। সূরা মুমিন আয়াত 1-2। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন সাহাবী কিছু উপদেশ কামনা করলে তিনি তাকে বললেন, যখন তুমি নামাজে দণ্ডায়মান হবে তখন এমন ভাবে নামাজ আদায় করো যেন এটি তোমার জীবনের শেষ নামাজ। হাদিসটি ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। অপর হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, নবীজি বলেছেন, আচ্ছা তোমরা বলো তো, যদি কারো বাড়ির দরজার সামনে একটি নদী থাকে যাতে সে প্রতিদিন 5 বার করে গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে কি? সাহাবীরা বললেন, জি না, কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। তিনি বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণও সেইরূপ। এর দ্বারা আল্লাহ তাআলা গুনাহসমূহ নিশ্চিহ্ন করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, এখন আসুন আমরা আলোচনা করি নামাজের সালাম ফিরিয়ে কি কি আমলের কথা বলা হয়েছে। নামাজের সালাম ফিরানোর পর যে সকল আমল করবেন সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ। নামাজের সালাম ফিরিয়ে আপনি প্রথমেই 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 1222। 2 নম্বর,
তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ার পর একবার এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিময়ী, তোমার থেকেই শান্তি উচ্চারিত হই, তুমি বরকতময়ী, হে মহান ও সম্মানের অধিকারী। এই দোয়াটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে, হাদিস নম্বর 1362। 3 নম্বর, দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরানোর পর যে সকল আমল করতেন তার মধ্যে 3 নম্বর হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ার পর 100 বার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়ার পর 100 বার পূর্ণ করার জন্য এই দোয়াটি একবার পড়বে, তার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1380। 4 নম্বর, আয়াতুল কুরসির আমল। দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পর যে সকল আমল করবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আয়াতুল কুরসির আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না, অর্থাৎ আর কোনো বাধা থাকবে না। হাদিসটি শুআবুল ঈমানে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 2395। দর্শক, আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না, আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারে না, তাদের উদ্দেশ্যে আমি একবার আয়াতুল কুরসিটি পড়ে শোনাচ্ছি, আপনারাও আমার সঙ্গে আয়াতুল কুরসিটি একবার পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 5 নম্বর, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের এবং জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটি মাত্র 3 বার পড়ুন। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। অর্থ, আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসেবে সন্তোষ চিত্তে মেনে নিয়েছি। দর্শক, এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পড়বে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 3389। অপর হাদিসে হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়বে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। হাদিসটি মুআজামুল কাবিরে সিলসিলাতু সহিহাতে বর্ণিত হয়েছে। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন ফজর ও মাগরিব নামাজের সালাম ফিরিয়ে 3 বার এই দোয়াটি পড়ুন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। 6 নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফারের আমল করুন।
সাইয়্যিদুল ইস্তেগফার খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি ইস্তেগফারের দোয়া, যেই দোয়াটিকে হাদিসে ইস্তেগফারের শ্রেষ্ঠ দোয়া বলে আখ্যায়িত করা হয়েছে। আমি একবার সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়ে শোনাচ্ছি, আপনারাও আমার সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফারের দোয়াটি একবার পড়ুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে এবং সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে কেউ যদি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে এবং সে যদি সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 6306। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন ফজর ও মাগরিব নামাজের সালাম ফিরিয়ে একবার করে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সাইয়্যিদুল ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন। দর্শক, 7 নম্বর জাহান্নাম থেকে মুক্তির দোয়াটি মাত্র 7 বার পড়ুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। হাদিসে রয়েছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর 7 বার এই দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয়, তাহলে সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 5079। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন ফজর ও মাগরিব নামাজের সালাম ফিরিয়ে 7 বার এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে নামাজের সালাম ফিরিয়ে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।